আচ্ছা, সকালে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে সোনু বেরা একটা কমেন্ট করেছে, অনেক দিন পর ও কমেন্ট করেছে। তো সেই কমেন্টের নিচে প্রচুর কমেন্ট এসছে, মানে ওর সঙ্গে ও যে কথা বলছে তারাও কিছু কথা বলছে, এরকমভাবে তাদের মধ্যে একটা কথোপকথন চলছে। তো সেখানে আমি কোনো হস্তক্ষেপ করিনি, বাট আমার সোনুকে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে যে ভাই, তুমি তিনটে স্পেসিফিক কারোর নাম নিয়েছো আমার ভিডিওতে, যে আমি তাদের উদ্দেশ্যে বলেছি। নো, এখানেই তোমার বোঝার ভুল হয়েছে। তুমি যার কথা বলছো, হ্যাঁ, সেই হাটকেও আমি বলেছি এই কথাটা, এরকম নয় যে স্পেসিফিক আমি তিনজনের কথা বলেছি। আমি সবাইকেই এটা বলতে চাই, কে কি কন্টেন্ট করবে সেটা তো তার নিজস্ব ব্যাপার। তাই আমরা কাউকে বলতে পারি না তুমি কেন ওর হয়ে কন্টেন্ট করছো বা তুমি কেন ওর হয়ে কন্টেন্ট করছো। এখানে কারোর হয়ে কন্টেন্ট করা মানে তাকে ভালোবেসে কন্টেন্ট করছে এরকম কিন্তু নয়। কন্টেন্টটা কন্টেন্টের জন্যই কন্টেন্ট করছে। এবার যে কোনো কন্টেন্টে নেগেটিভ পজিটিভ থাকবে, এটাই আমি বক্তব্যটা রেখেছি। আমি কোনো স্পেসিফিক লোককে এরম বলিনি যে ওরা কেন বলছে, না না না, কেউ এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। বুঝতে পেরেছো? আমি এটা বলতে চেয়েছি, তুমি আমার কথাটার মিসআন্ডারস্ট্যান্ডিং করেছো। সে হতেই পারে, আমার হয়তো বোঝানোর ভুল হয়েছে, তুমি অতটা বুঝতে পারোনি। যে যেহেতু এদের নিয়ে বলছি তাই এদের তিনজন কি বলছি, না আমি এবার তিনজন চারজন পাঁচজন স্পেসিফিকলি কাউকে বলতে চাই না। আমার বক্তব্যটা এটা, কেউই বলতে পারে না যে ওর হয়ে আপনি কেন মাঠে নামছেন, এটা বলা যায় না। এবার ওর হয়ে আপনি মাঠে নামছেন মানে আপনাকেও কিন্তু শুনতে হতে পারে, সেটা হতে পারে। কারণ আমি যখন কন্টেন্ট করব আপনাকেও কন্টেন্ট করব, সেটা হতেই পারে। কারণ এর আগে শুয়ের হয়ে আমরা অনেকেই মাঠে নেমেছিলাম, মানে পজিটিভ আসপেক্টে ভিডিও করেছিলাম, তাই না? তাহলে পজিটিভ আসপেক্টে ভিডিও করা মানে তার হয়ে মাঠে নামা, ঠিক আছে? আর নেগেটিভ আসপেক্টে ভিডিও করা মানে তার এগেনস্টে ভিডিও করা, ঠিক আছে? তো তার হয়ে নেমেছিলাম, তো তখন আমাদের শুনতে হয়নি, হয়েছে তো আলবাত শুনতে হবে, এটা স্বাভাবিক। তুমি কাউকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করবে আর সেই কন্টেন্টে অন্যরা নেগেটিভ কন্টেন্ট করবে, তা তোমাকে কি রেহাই দেবে নাকি? তোমাকেও বলবে। এবার যাদের কন্টেন্ট যেরকম, কিছু লোকের কন্টেন্টই হচ্ছে গালি গালাজ খিস্তাখিস্তি, কিছু লোকের কন্টেন্টই হচ্ছে পার্সোনাল অ্যাটাক, আর কিছু লোকের কন্টেন্ট হচ্ছে না লজিক্যালি কথাটা বলবো, কন্টেন্ট ভিডিও দেখে করব ব্যাস এটুকুনি, তার বাইরে কাউকে পার্সোনাল অ্যাটাক করবো না, কাউকে গালিগালাজ করবো না। এবার আমি এটা বলতে পারি না যে আমি গালিগালাজ করি না মানে তুমিও করবে না, সেটা তার ব্যক্তিগত চয়েস। আমি এটাও বলতে পারি না যে আমি পার্সোনাল অ্যাটাক করি না মানে ও করবে না, এটা ভাবতেই পারি না আমি। কারণ এখানে এক একজন এক এক স্ট্যান্ডার্ড থেকে কাজ করতে এসেছে, আর এক একজনের মুখের ভাষার মেন্টালিটি সমস্ত এক একজনের এক এক রকম। তাহলে আমি কি করে বলতে পারি? কারণ আমি তো কারোর আপব্রিঙ্গিং এখানে জানি না, কে কীরকমভাবে কোন পরিবেশ থেকে মানুষ হয়ে এসেছে, তার কথা বলার ধরনটা তার পরিবেশ থেকেই তো প্রথম সে অ্যাডাপ্ট করে, মানে তার পারিপার্শ্বিক অবস্থান থেকে। তাহলে যে যেরকম পরিবেশ থেকে উঠে এসেছে সে সেরকমভাবেই তার কথোপকথন চালিয়ে যাবে। তাই আমি এটা বলতে পারি না তুমি এভাবে বলো না, তুমি ওভাবে বলো না, তুমি ওভাবে বলো না। আমি শুধু এটা বলতে পারি, আমি যখন কন্টেন্ট করব সেই কন্টেন্ট যদি আমাকে কেউ কন্টেন্ট করে তাহলে তাকে কিভাবে জবাব দিতে হয় আমি আমার ভাষাতে জবাব দেব। আমি এটাতে বিশ্বাস করি না যে সে আমাকে দুটো পার্সোনাল গালি দিচ্ছে, দুটো পার্সোনাল অ্যাটাক করছে মানে আমাকেও তাকে নিয়ে সেইভাবেই কথা বলতে হবে। না, আমি তো মনে করি যে আমার ব্যক্তিত্ব, আমার রুচির পরিচয়, আমার কথোপকথন। তাই আমি ওরম বলছে বলে তাই আমিও ওর ভাষায় ওকে বলছি, এটাতে আমি পক্ষপাত করি না, মানে আমার এটা মনে হয় না। এবার অন্য কারোর মনে হতেই পারে যে যে যেমন তাকে সেভাবে ট্রিট করতে হয়, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিও করি, আমার ভিউয়ার্সরা আমার এই বক্তব্য শুনেই আমাকে পছন্দ করেছে, তাই আমি এভাবেই কন্টিনিউ করব। বোঝাতে পেরেছি? আর তুমি আমাকে ওই যে বললাম একটুখানি ভুল বুঝেছ, এরকম আমি কোনো স্পেসিফিক কারোর নাম মানে মিন করবার জন্য বলিনি, আমি সবার কথাই বলেছি। যে কেউ এটা বলতে পারে না যে তুমি শুয়ের হয়ে ভিডিও করো না, তার মনে হয়েছে যে এই কন্টেন্ট আমি কাজ করতে পারি তাই এসেছে, এরকম তো কোনো কথা নেই যে আমি একটা কন্টেন্টে ফোকাস আছি মানে আর সেই কন্টেন্টে আমি ছেড়ে আবার অন্য কন্টেন্টে যেতে পারি না। তাহলে তো আমি এই যে কিছুদিন আগে তপাদার দিয়ে নিয়ে ভিডিও করলাম, সেটাকে আমি করতে পারি? আমার তো ওটা কন্টেন্ট নয়। কিন্তু বাজারে নতুন কন্টেন্ট এসছে, আমিও একটুখানি কন্টেন্ট করে দেখলাম, এরমই ব্যাপার। যাই হোক, আমার এই ভিডিওর টপিকটা অবশ্যই আমাদের ম্যান্ডু, এই টপিকটা আমার এরকম ব্যাপার নয়। আচ্ছা, বাই দ্য ওয়ে আরও একটা ব্যাপার হচ্ছে যে দেখো, তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এখানে না আমি কারোর সাপোর্টার নই, কারণ নাই,
মানে তোমরা হয়তো এতদিনে কি বুঝেছো জানি না, দোগলা তো আর আমার নামটা এমনি হয়নি, আমি কারোর সাপোর্টার নই বলেই আমার নামে দোগলা হয়েছে। মানে এখানে অনেকের এরকম মেন্টালিটি রয়েছে যে আমি শুয়ের এগেনস্টে ভিডিও করছি মানে আমি ম্যান্ডির সাপোর্টে হয়ে ভিডিও করব, বা আমি ম্যান্ডির হয়ে ভিডিও করছি মানে আমি শুয়ের এগেনস্টে ভিডিও করব। কিন্তু আমি এই নীতিতে বিশ্বাসী নই। আমার যখন যেখানে মনে হয়েছে শুকে বলবার আমি তখন তাকে বলেছি, আমার যখন যেখানে মনে হয়েছে ম্যান্ডিকে বলার আমি ম্যান্ডিকে বলেছি, আমার যেখানে ম্যান্ডিকে অ্যাপ্রিসিয়েট করার সেটা আমি করেছি, যখন না করার তখন করেছি, শুকেও করেছি অ্যাপ্রিসিয়েট। কিন্তু তখন শু এসে বলেছে যে একদম ভুলবেন না ওর কথাতে, এটা আমার প্রতি ইমোশন হয়ে বলছে না, আপনারা ইমোশনাল হয়ে যাবেন না, ও কন্টেন্টের জন্য করছে। তো ভাই মানে ও ওর ভিউয়ার্সদের বলেছে, আমার নাম না করেই বলেছিল কোনো এক সময়, আমি বলছি। তো যাই হোক, আমি ওর ইমোশন বা অন্য কিছুর জন্য আমি ভিডিওটা করিনি, আমার যেটা মনে হয়েছে আমি সেই ব্যক্তিগত মতামতটা রেখেছি। এবং সেক্ষেত্রে কী হয়েছে, শুয়ের কিছু ভিউয়ার্স এসে আমাকে কমেন্ট করেছিল, আর তার জন্য ওই শু ওই কথাটা বলেছিল। আর তার এগেনস্টে আবার হাট বলেছিল যে আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, মানে শুয়ের সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের মধ্যে একটা গট আপ সেট আপ হয়েছে, আমি যারা হাটকে কন্টেন্ট করার চেষ্টা করেছি, মানে সবাই যেদিকে তার উল্টো দিকে গিয়ে ভিউজ কামানোর চেষ্টা করেছে, এরকম অনেক কথা বলেছে। তো তাতে কি হয়েছে, সো হোয়াট, মানে আমার কি তাতে যায় আসে? কারণ আমি তো জানি আমি কিসের জন্য করেছিলাম। তাই আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমি কিন্তু কারোর সাপোর্টার নই, হ্যাঁ, কারণ আমি এখানে সাপোর্ট করবার জন্য তো ভিডিও করতে আসিনি, আমি এখানে কন্টেন্ট করবার জন্য ভিডিও করতে এসেছি, যেটায় আমার প্রফিট, যেটায় আমি কথা বলতে পারবো, যেখানে আমি যুক্তি দিতে পারবো, এবং সেটা আমার ভিউয়ার্সদের কাছে গ্রহণীয়তা পাবে, আমি সেটা নিয়ে কাজ করব। এখানে কারোর সাপোর্টার, কারোর ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি এখানে আসিনি। কারণ এখানে আমি দেখেছি অন্তত যে এখানে ভালোবাসা মানে মুরগি পোষা, ঠিক আছে? আজকে তোমাকে ভালো লাগছে, ভালোবাসছি, তোমার সঙ্গে আমার প্রচুর সখ্যতা, কালকে তোমার এগেনস্টে বলছি, তাহলে সেই ভালোবাসার তো ভ্যালু আমার কাছে নেই। আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসা, তার মধ্যে পিওরিটি থাকবে, আর সেই পিওরিটি আমার কোনো কারণে তার সঙ্গে কোনো রকম কিছু হলেই সঙ্গে সঙ্গে এসে আমি বেচতে বসে যাবো, আমি সেইটাতে বিশ্বাসী নই। তার জন্য আমি এখানে কারোর ভালোবাসার পাত্রীও নই, আর আমি কারোর ভালোবাসার পাত্রী হতেও আসিনি, মানে ভিউয়ার্সদের কথা বাদ দিয়ে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। আর আমি না তো কাউকে ভালোবাসতে এসেছি, বোঝাতে পেরেছি? আমি তখনও বলেছিলাম, শুয়ের পাশে অনেকে দাঁড়িয়েছিল, তারা বলেছিল ওর দুঃখ দেখে, কষ্ট দেখে ওর পাশে দাঁড়িয়েছে, ওকে ভালোবেসে দাঁড়িয়েছে, ওর প্রতি ফিলিংস আছে তার জন্য দাঁড়িয়েছে, মায়া মমতা অনেকের অনেক কিছু ছিল, বাট আমার কোনো দিনই কিছু ছিল না। আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি শুধু কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্টটা বাজারে চলছে তাই জন্য বাজারে কন্টেন্ট করতে এসেছি, দ্যাটস ইট, তার বেশি কিছু না। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো কালকেরই আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যান্ডু রানী যেই খাবারটা খাচ্ছে সেই খাবারটা কিন্তু ট্রিমেন্ডাস, হ্যাঁ, বদ হজম হয়, ঠিক আছে? তো যাই হোক, আমাকে অনেকে বলছে, মানে খিল্লি করছে আর কি, যে আমি মানে ডাক্তারি করছি আর কি। না ভাই, না না না, ওই যোগ্যতা যদি আমার থাকতো তাহলে এখানে এসে বছর বছর করতাম। কোনো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কোনো ব্যারিস্টারিং কিছুই আমি এখানে করি না, আমি শুধু এখানে কন্ট্রোভার্সি করি, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে, দেখো, আমরা নিত্য নৈমিত্তিক জীবনে যেরকমভাবে চলি, যাই লাইফস্টাইলে চলি, সেখানে কিছু কিছু তো অভিজ্ঞতা সঞ্চয় করি, শরীরের হোক বা অন্য কোনো কারণে। সেই জায়গা থেকে বলেছি, ছোটোবেলা থেকে মানে নানা রকম জিনিস তো শিখে এসেছি। তো সেখান থেকে দেখেছি যে বড়রা সবাই বলতেন যে রাত্রিবেলা করে শাক খাওয়া যায় না, শাক খেলে কি হয়, হজমের প্রবলেম হয়, হজম হতে চায় না, তার জন্য বদহজম হয় বা প্রবলেম হয়, তার জন্য শাক রাত্রিবেলা খেতে বারণ করে। এইবার তাও তার মধ্যে আবার পুঁই শাক, সে দিনের বেলা, সকালবেলা, দুপুরবেলা যখনই খাও, পুঁই শাক হজম করা খুব টাফ। এবার হচ্ছে পুঁই শাকে হচ্ছে অ্যাসিডের মানে একদম মারাত্মক চূড়ান্ত লেভেলের হয়, বদহজমও হয়। এবার কথাটা হচ্ছে কাদের হয়, এবার অনেকের বক্তব্য আছে যে এর হয় না, ওর হয় না। দেখো, যাদের শরীরের লিভারের ফাংশন ভালো তাদের কথা আমি বলতে পারছি না, বাট বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কিন্তু পুঁইশাক খেলে হজমের অসুবিধা হয়। আর যাদের গ্যাস্ট্রিক আলসার, তোমার হচ্ছে ফ্যাটি লিভার আছে, তাদের তো আরও বেশি প্রবলেম হয়। তোমরা এমনিই জানো যে যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে তাদের কিন্তু আলিসিদ্ধ ভাত খেলেও অ্যাসিড হয়, ঠিক আছে? এই যে কিছুদিন আগে আমরা শুনছিলাম কল্পনার দিদি, ওর ওই প্রবলেম, সব সময় সিদ্ধ খেতে হয়, তার কারণ হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আছে। আর গ্যাস্ট্রিক আলসার মানে কি, তোমার পেটের মানে ভিতরে হচ্ছে তোমার ঘা হয়ে রয়েছে, ঠিক আছে? এবার তোমরা চিন্তা করো, আমাদের শরীরে কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায়, তার উপর দিয়ে যদি কোনো নুন, তেল, মশলা যায়, কি হবে, জ্বালা জ্বালা করবে। তাহলে ভিতরেও যদি এরকম কোনো ঘা হয়ে থাকে, তার মধ্যে দিয়ে নুন, তেল, মশলাগুলো জ্বালা জ্বালা করবে। তাই যে কোনো জিনিসে অ্যাসিড হয়, তাদের আলু সিদ্ধ ভাত খেলেও অ্যাসিড হয়। যাদের এরকম গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, মানে
এক্সট্রিম লেভেলের, এবং যাদের এক্সট্রিম লেভেলের ফ্যাটি লিভার রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা হয়, ঠিক আছে। তার মানে মানে তাদের সব কিছু খেলেই প্রবলেম হয়, মানে তাদের সঙ্গে কিন্তু নর্মাল যাদের এগুলো নেই তাদের সঙ্গে তুলনা করলে হবে না। তাদের এমনি নর্মাল খাবার খেলে অত অ্যাসিড না করলেও তাদের কিন্তু এই সব ধরনের যেগুলো খেলে অ্যাসিড হয় সেগুলো খেলে কিন্তু অ্যাসিড হবেই। এবার দেখো, আমরা দু ধরনের মানুষ এখানে বিরাজ করি। আমরা কিছু লোকজন আছে বাঁচার জন্য খায়, আর কিছু লোক হচ্ছে খাবার জন্য বাঁচে। আমরা আমাদের পূর্বপুরুষ আদিম যুগের মানুষদের কি দেখে এসেছি, যে তারা নিজেদের বাঁচার জন্য সংগ্রাম করতো, আর সেখান থেকে তারা খাবার খেত, সে কাঁচা সবজি, কাঁচা ফল, কাঁচা মাংস সবই খেত। তো আমরা মানে সময়ের সাথে সাথে সব কিছু সিজেন্ড হয়েছে। তো এখন আমরা বাঁচার জন্য খাওয়ার ব্যাপারটা সত্যি যারা এইটা মেনটেন করতে পারে তাদের তো কিছু বলার নেই। মানে বেশ কিছু লোকজন আছে যারা একদম সীমিত পরিমাণে খায় এবং সত্যিই তারা বাঁচার জন্য খায়। তাদের কোনো খাদ্য রসিকতা নেই যে এটা খেতে ভালোবাসি, ওটা খেতে ভালোবাসি, এরকম ব্যাপার নেই। তাদের শরীরের জন্য, হেলথের জন্য যেটুকুনি প্রয়োজন তারা খায়। এরকম লোক খুব কম সংখ্যক আছে যারা ওয়েল কনসাস, নিজেদের শরীর সম্বন্ধে যথেষ্ট সচেতন, এবং তাদের মানে কায়িক ক্ষমতাও প্রচুর, কারণ তারা হচ্ছে মানে শরীরকে ভুলভাল জিনিস দিয়ে টক্সিক করে না, ঠিক আছে। তো আর কিছু লোকজন আছে আমাদের মতো পাবলিক যারা হচ্ছে পেটুক, যারা খেতে ভালোবাসে, খাবার দেখলেই হামলে পড়ে, যে কোনো ভালো মন্দ খাবার দেখলেই মনে হয় এটা খেয়ে নেবো, এটা খেয়ে নেবো। শরীরে তার যে কী এফেক্ট হবে সেইটা তাদের তখন আর মনে হয় না। নানা রকম রোগ ব্যাধি থাকার পরেও তারা সেই সেন্সটা খুইয়ে ফেলে যে এটা খেলে আমার শরীর খারাপ হতে পারে, আমিই কষ্ট পাবো, সেটা হারিয়ে ফেলে। তার মধ্যে মেন্ডি এক নম্বরের। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। পুঁই শাক ও রান্না করেছিল তখনই আমি জানি রাত্রিবেলা পুঁই শাক খেলে কিন্তু মারাত্মক খারাপ। এইবার ও কিন্তু সমানে বলে যাচ্ছে কফির কথা, সমানে বলে যাচ্ছে কফির জন্য অ্যাসিড হয়েছে। দেখো, কফি খেলেও অ্যাসিড করে, মানে দুধ চা, দুধ কফি, চিনি দিয়ে অ্যাসিড করে, এটা স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র কফির জন্য ওর যে অ্যাসিড করেছে তা কিন্তু নয়। ওর কিন্তু কফির সঙ্গে কি খেয়েছে ও সকালবেলা, কফির সঙ্গে ও কিন্তু পুঁই শাক খেয়েছে, পুঁই শাক মানে রাত্রিবেলা পুঁই শাক খেয়েছে, আর সকালবেলা কিন্তু খেয়েছে কি তেল কই, মানে যেটাতে কিন্তু সর্ষে বাটা ছিল। ভালো করে বোঝো, সর্ষে বাটা, কফি প্লাস পুঁই শাক, এই তিনটে জিনিস এমন গুরুপাক হয়ে গেছে যে ওর শরীর নিতে পারেনি, আর ও সারা রাত ঘুমোতে পারেনি, এত গ্যাসের ব্যথা। এবার লোক ওকে বলছে, কারণ ওকে লোক বলবেই, কারণ ও তো কারো কথা শোনে না। প্লাস ও এটা নতুন নয়, ওর কিন্তু প্রায়ই এরকম শরীর খারাপ হয়। সব থেকে বড় কথা, যেদিনকে ও জলমুড়ি খাবারটা দেখালো যে ওর মেয়ের বমি আর পটি হয়েছে, সেদিন কিন্তু ওরও শরীর খারাপ হয়েছিল। কারণ ও বলেছে যে ওর হাজব্যান্ড মানে স্যান্ডি বলছে যে যদি তোমাদের মতো হতো ভালো হতো। তার মানে কি ওদের পটির প্রবলেম হচ্ছিল। তো যার পটির প্রবলেম হচ্ছে সেদিন সে কী করলো, কাঁচকলা দিয়ে মুরগির মাংস খেলো। পরের দিনই তার রান্নাতে পুঁই শাক, সর্ষে বাটা দিয়ে তেল কই, তোমার হচ্ছে কফি খাওয়া হলো। ওকে আমি বারবার করে বলেছিলাম, যদিও তখন হয়ে গেছে আর তো কিছু করার নেই, সেটা হচ্ছে যে কই মাছটাকে পাতলা কাঁচা কলা আর পেঁপে দিয়ে ঝোল করতে, তাহলে ওর শরীরটা ঠিক হতো। কই মাছ জ্যান্ত মাছ, তেলকই তো ভালো লাগে, খেতে ভালো লাগবে, কিন্তু ওরকম করতে হতো, কিন্তু সেটা করেনি। তার উল্টে ও পুঁই শাক, কই মাছ মানে তেলকই, কফি সব একসাথে খেয়েছে, ওর তো শরীর খারাপ হবেই। আর আমি শুনেছিলাম ওর ফ্যাটি লিভার আছে, তাহলে যার ফ্যাটি লিভার আছে তার লিভারের প্রবলেম হবে, তাই না? তাহলে সেই জায়গায় যদি ও বারবার নিজেকে এরকম করে তাহলে তাকে কি বলার আছে? কারণ ও তো জ্ঞান পাপী, ও জানে এগুলো খেলে ওর শরীর খারাপ হবে, তারপরে ওগুলো খাচ্ছে। এবং শুধু তাই নয়, এই রকম শরীর খারাপ যার হলো তার পরের দিন তার কী রান্না হবে? ডাল, ডিমের অমলেট আর ওই পুঁই শাক তো আছে। চিন্তা করো, ওকে লোকে বারবার করে বলেছে তোমার এই বাসি খাওয়ার প্রবণতা ছাড়াও অল্প অল্প করে রান্না করো, যেটুকুনি খাবে সেটুকুনি রান্না করো, বাদ বাকি বাসি রান্না করো না। না তো সুগার পেশেন্টকে বাসি দেওয়া যায়, এই সুগারের জন্য এত অবসেসড স্যান্ডি, যার সুগারের জন্য এত প্রবলেম হচ্ছে, এই ডাক্তার ওই ডাক্তার, এ ডাক্তার ও ডাক্তার করছে, যদিও সেটা খুব ব্যাড হ্যাবিট। শুধু ডাক্তার চেঞ্জ করলেই কারোর সুগার ভালো হয়ে যায় না, কারণ এরা মন বসাতে পারছে না, শুধু ইনস্ট্যান্ট এরা রেমেডি চায়। তো যাই হোক, ইনসুলিন দিয়েছে, অনেকে বলছে যে ইনসুলিন খাওয়ার আগে নিয়েছে, কিন্তু আজকের আমাকে একজন কমেন্ট করেছে যে আমার হাজব্যান্ডের ইনসুলিন যে খাবার পরে নেয়, খাবার 1 ঘন্টা পরে কিন্তু ইনসুলিন নেওয়া যায়, এটা কিন্তু ঠিক বলেছেন। আমি আমার বাবাকে ইনসুলিন নিতে দেখেছিলাম, তখন তো আমার বিয়ে হয়ে গেছে, অত তো বুঝতাম না কখন কি, কোনোদিন জিজ্ঞেসও করিনি সেইভাবে যে কখন নিতে হয়, কী নিতে হয়। তবে হ্যাঁ, দেখতাম খাওয়ার পরেই আমার বাবা ইনসুলিন নিত, এটা কিন্তু আমি দেখেছি। এবার তোমরা বলতে পারো যে তুমি কেন বলোনি, তাহলে সেই কথাটা দেখো, যাদের যা নিয়ম তারা তাই নিয়ম করছে। আমি যেটা দেখেছি সেটা আমি
মানে ওদের জন্য কেন বলতে যাবো, তারপরে বলবে তুমি ডাক্তারি করতে এসেছো। না, আমি যেটা দেখেছি আজকের উনি বললেন বলে তখন আমি বুঝলাম যে তাহলে এটাও করা যায়। তো সেই জন্য হচ্ছে খাবার পরে উনি ইনসুলিন নিতেন, আমি দেখেছি নিজে নিজে। তো এরা খাওয়ার আগে নেয় কেন, কিসের জন্য, ইনসুলিন নিলেই ওর এরকম সুগার ফল্ট করছে, তাহলে ওরকে কনসাল্ট করাতে হবে যে ওর কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। ওরা সিরিয়াস নয় এই ব্যাপারগুলোতে, মানে ওরা দেখায় সিরিয়াস কিন্তু নয়, কারণ এরকম সুগার ফল বারবার করছে, এটা কিন্তু মারাত্মক খারাপ জিনিস। কেন হচ্ছে, কেন কিসের, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এইবার সেই রকম অবস্থায় এরকম একটা পেশেন্ট বাড়িতে সবসময় রয়েছে এবং সে অবসেস সেই ব্যাপারে, তাকে এত বাসি বুসো খাওয়াবো কেন, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আমি বা খাবো কেন, যদি আমি রান্না করে ফেলি এবং আমাকে যদি কেউ তরকারি দিয়ে যায়, আমি যদি দেখি প্রচুর রান্না করেছি, তাহলে আমি তাদেরকে বলবো ভাই যে তরকারি দিস না, আমি থাকলে খেতে পারবো না, এত তরকারি আমার বাসি হয়ে যাবে, খাবো না। ঠিক আছে, বলে দিলেই হয় যে আমাদের তো শরীর খারাপ, আমাদের বাসি বুসো খাওয়া এখন ঠিক নেই। তো মেয়ের শরীর খারাপ, ওর নিজের শরীর খারাপ, স্যান্ডুর শরীর খারাপ, তারপরেও যদি চেতনা না হয়, ও বাসি বুসো হাবড়ি জুবড়ি সমস্ত খেয়ে নেয়, তাহলে তো শরীর খারাপ হবে, কারোরই শরীর খারাপ ঠিক হবে না। কারণ আমাদের শরীর খারাপের মানে মানে আসল জায়গাটা কোথায়, রান্নাঘর, খাবার ঘর, খাবারের জায়গা থেকে। তো সেই খাবারগুলো যদি প্রপার না হয় তাহলেই তো মুশকিল। এত আমি রান্না করবো, পাঙ্গাস মাছটা চিন্তা করো, এত রান্না করেছে, কি কালকের হয়ে যাবে বলে রান্না করেছে, সেই রান্নার মাছটা পুরো ধোড়া, সেটা কে খেলো আমি জানি না। ওর মাকে ও 3 দিন 4 দিনের বাসি দিয়ে দেয়, ওর মায়েরও তো বয়স হচ্ছে, এত 3 দিন 4 দিনের বাসি জিনিস খেলে ওনারও শরীর খারাপ হবে। দরকার নেই, যদি তুমি আসো তোমার জন্য রান্না হবে, যদি তুমি না আসো তোমার জন্য রান্না হবে না। তো মাকে ফোন করে যে জিজ্ঞাসা করে নেবো তুমি কি আজকে আসছো, যদি বলে হ্যাঁ কালকে আমি আসছি, তাহলে রান্না করব। আর যদি বলে না আমি আসছি না, রান্না করব না তার জন্যে। বা তার মাকে বলবো যে তুমি প্রতিদিন একবার করে ঘুরে যাও, তুমি তরকারিটা নিয়ে যাও, তোমাকে আর তরকারিপত্র করতে হবে না, ব্যাস ফুরিয়ে গেল। ফালতু ফালতু রান্না করে টিফিন কারি করে তুলে রাখা, সেগুলো বাসি হওয়া, সেইগুলো আবার মাকে দেয়া, মায়ের শরীর খারাপ করা, নিজের শরীর খারাপ, কী দরকার আছে বাবা? পয়সা দিয়ে রান্না করে, ভালো ভালো জিনিস রান্না করে সেগুলো বাসি করব, সেগুলো খেয়ে শরীর খারাপ করব, আবার তার জন্য ডাক্তার ওষুধ এগুলো করব, কী লাভ? হ্যাঁ, কোনো দিন কোনো কারণে লেফট ওভার খাবার থেকে গেল, অনেকেরই থাকে, ঠিক আছে, বিশেষ করে চিকেন মাটন ফাটন হলে অনেক সময় থাকে, তো সেটা কি ফেলে দেবো? সেটা খেয়ে নিলাম, কিন্তু প্রত্যহ কে ভাই এত বাসি খায়? প্রত্যহ কিছু একটা ধরো বেঁচে গেল, কোনো একটা সবজি বেঁচে গেল, কোনো একটা ডাল বেঁচে গেল, কোনো একটা কিছু বেঁচে গেল, সেটা আমরা খেয়ে নিই, বিশেষ করে সেটা আমরা মেয়েরাই খেয়ে নিই, কারণ এটা বেশি কাউকে দিই না। আমার ছেলে তো বাসি খাবার খেতেই চায় না, আমার হাজব্যান্ড আমি খাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি খেয়ে নিই সেইগুলো। হয়তো ডাল ফালগুলো থাকলো বা কিছু একটা তরকারি থেকে গেল, একটু গরম করে খেয়ে নিলাম, ঠিক আছে। বিশেষ করে এই কচুর শাক ফচুর শাক রান্না করলে অনেকটা সময় থেকে যায়, সেটা আলাদা কথা, নাহলে দেওয়ার দরকার নেই, অল্প করে রান্না করব। কি অবস্থা, মানে চিন্তার বাইরে, কি শরীর খারাপ। ওই গ্যাস জানো মাথায় মাথায় উঠে গেলে কি হয়ে যায়, মানে যদি গ্যাস হঠাৎ করে মাথায় উঠে যায় সারা রাতে, মানে সঙ্গে সঙ্গে মানে ভুলভাল জিনিস হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তার না দেখালে, বুঝতে পেরেছো? আর বুকের যন্ত্রণা মারাত্মক লেভেলের হয়, বুকের মধ্যে একদম লাবডাব লাবডাব করে মারাত্মক লেভেলের যন্ত্রণা করে। আর বাড়িতে সব সময় যেই ওষুধগুলো রাখতে হয়, আমি যেটা যেমনি হয়তো প্যান্ডি রাখি বাড়িতে, প্যান্ডি, ইউনিএনজাইম আর গ্যাসো ফার্স্ট আমার সব সময় থাকে। তাহলে প্যান্ডিটা হচ্ছে যখন দেখি গ্যাসের প্রবলেম হচ্ছে সকালবেলা খালি পেটে খেয়ে নিই, ইউনিএনজাইম হজমের জন্য খেয়ে নিই, যখন দেখি যে কোনো ভারী বুড়ি খাবার খেয়েছি বা মানে কোনো নিমন্ত্রণ বাড়ি খেয়েছি, তখন বুঝি যে হজম হয়তো হবে না, সেক্ষেত্রে ইউনিএনজাইম একটা খেয়ে নিই, খুব ভালো ওষুধ ইউনিএনজাইম। আর প্যান্ডিটাও খুব ভালো, খালি পেটে খেয়ে নেওয়া ভালো। যখন জানি যে কোথাও ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, প্রচুর খাবার দাবার ভুলভাল খাবো, তার থেকে প্যান্ডি একটা খেয়ে নেওয়া ভালো, এটা মনে হয়। আর অনেকেই বাড়িতে কার্বোজাইম বলে একটা ওষুধ রাখে, যদিও আমি সেটা কোনো দিন খাইনি, লিকুইড ওষুধ, ওটাও হজমের জন্য খুব ভালো। তারপরে তো আরও অনেক গ্যাসের ওষুধ আছে লিকুইড ফর্মে, সেগুলো লোকে রাখে বাড়িতে। আর ওই গ্যাসোফাস্ট আর ইনো এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট। কি হয়, তুমি যদি খাও জলের সঙ্গে গুলে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার কতগুলো ঢেকুর টেকুর উঠে যায়, ব্যাপারটা একটু নেমে যায়। তো তারপরে হচ্ছে বাথরুমের দিকে যেতে হয়, গেলে জিনিসটা তখনের মতো ব্যাপারটা হয়ে যায়, ব্যাপারটা নেমে যায়। এটা আমি অন্তত করি। তো ইনোর থেকে এই গ্যাসোফাস্টটা কিন্তু অনেক ভালো, মানে বেশি তাড়াতাড়ি কাজ হয়। কিন্তু বেশি কি এগুলো খাওয়া ভালো, কিন্তু যখন কোনো উপায় থাকে না তখন খাওয়া ভালো। আর হচ্ছে ম্যান্ডিকে অনেকেই এই কারণে বলছিল যে তোর এসব নাটক, তুই অ্যাকচুয়ালি উল্লু চুল্লু খেয়ে এইরকম করছিস, কেউ বলছে যে একটু ফুকে আসতে পারতিস তাহলেই ঠিক হয়ে যেত, ওরকম নানা লোকের নানা বক্তব্য রাখছিল। তো এরকম বক্তব্য রেখে লাভ নেই, ঠিক আছে, ওর সত্যিই শরীর খারাপ হয়েছে, কিন্তু এইখানে সম্পূর্ণ দোষটা ম্যান্ডির।
আর কারোর দোষ দেওয়া যাবে না। আর এগুলো এখানে বলে কি লাভ আছে? প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে ভিউয়ার্সরা বলে, একটা ভিউয়ার্সের কথা তুমি কোনোদিন শোনো না। তোমাকে বহুবার ভিউয়ার্সরা বলেছে এত বাসি খেও না, বহুবার ভিউয়ার্সরা বলেছে এই ধরনের জিনিস ফুড হ্যাবিট করো না। তুমি বলবে যে আমি তো খেতে ভালোবাসি, বলো খেতে ভালোবাসি, বলো একটু কফি খেতে ভালোবাসি। শুধু কফি খেলে কিন্তু এটা হতো না। কফি খেতে ভালোবাসো, কফি খেয়েছো ঠিক আছে, কিন্তু তোমার সবে সবে শরীরটা পেটটা খারাপ হয়েছে, তারপর তুমি কফি খেয়েছো ঠিক আছে, তার মধ্যে তোমার রাত্রিবেলা পুঁই শাক, তার মধ্যে তোমার সকালবেলা সর্ষে বাটা দিয়ে কই মাছ, তোমার হবে না? সর্ষে বাটা প্রচণ্ড হজমে প্রবলেম করে, এত সহজ নয়। যেমন সর্ষে বাটা প্রচুর ঢেকুর ঠেকুর ওঠে, তেমন পুঁই শাক তেমনি কফি। তুমি তিনটে একসাথে খেয়েছো যখন তোমার পেটটা পুরোপুরি সারেনি, তাহলে হবে না তোমার? কিচ্ছু বলার নেই। তারপরে সেগুলো আবার এখানে বলতে এসেছে সারা রাত হয়ে গেল, এখন রাত্রিরে এত বাজে, 3টে বাজে, 4টে বাজে, এখন চাঁদ দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, ভাল লাগছে না, আবার হ্যাঁ, আর ঘুম তো ঠিক হবে না। 3টে 4টের সময় যদি ঘুমায়, তারপরে আবার যদি হচ্ছে তোমার 9টার সময় উঠতে হয়, তাহলে ঘুম পরিপুষ্ট হয় না। আর তারপরে কিন্তু সারা সকালটাই ম্যাচ ম্যাচ করে। আমার বহুবার এটা হয়েছে, কারণ আমি শরীর খারাপের না, কাজের জন্য অনেক সময় রাত্রিবেলা অনেক দেরিতে শুই, আর তারপরে আবার ছেলের জন্য সকালবেলা উঠতে হয়, তো ঘুমটা একদম মানে ভুলভাল হয়ে যায়। তারপর আবার আমি একটু ল্যাদ খাই, কিন্তু সেই ঘুম তো ওই ঘুম হয় না। তো ওই জন্য যখন ছেলের একেবারে ইয়েতে থাকে, এখন তো পরীক্ষা চলছে, ওইগুলো থাকে, তো তখন হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি, কিন্তু হয় না। তাড়াতাড়ি শুয়ে পড়লে তাহলে আর সকালের ভিডিওটা আর কি পাবলিশ করা যাবে না, কারণ ওগুলো না মানে আমি একটু নিরিবিলিতে ভিডিও করতে পছন্দ করি। ওই চারিদিকে এ ডাকছে, ও ডাকছে, ফোন আসছে, কথা বলছি, এটা দাও ওটা দাও হচ্ছে, তখন কি ভিডিও করা যায়? ভিডিও করা মানে কি, যে কোনো পড়াশোনা করে কোনো কাজ করতে গেলে তোমাকে মানে একটু কুল জায়গায় করতে হবে। আমি তো তাই মনে করি। আমার পাশে কোনো আওয়াজ হলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, আমি কথা বলতে পারি না। তো যাই হোক, সেই জন্য আমি ওই সময়টা করার চেষ্টা করি, যদি কোনো কন্টেন্ট থাকে সকালে ভিডিও দেওয়ার জন্য। তার জন্য আমার অনেক সময় অসুবিধা হয়, আর ঘুমের ব্যাঘাত হলে মারাত্মক শরীর খারাপ হয়, আর সেটা কিন্তু চোখে মুখে ফুটে ওঠে। যাই হোক, ম্যান্ডুকে বলে কোনো লাভ নেই, জ্ঞান দিয়েও কোনো লাভ নেই, কেন ম্যান্ডু নিজের মতো করে চলে। ওর হবে, আবার শরীর খারাপ হবে, আবার খাবে। ওর কিছুদিন আগে গ্যাসের ব্যথা হচ্ছিলো, তারপরে সিঙ্গারা টিঙ্গারা খেয়ে বেড়াচ্ছিলো, তো ওকে শুধরানোর কোনো জায়গা আমাদের নেই। তবে আমি বলবো, বাড়িতে সব সময় ওই বললাম, নয় প্যান্ডি, নয় প্যান40, নয় ইউনিয়ন, এই তোমার কার্বোজাইম, এই ধরনের ওষুধ এনে রাখা উচিত। যখনই এসবের ব্যাপার হবে তখন ওগুলো খেয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে শরীর খারাপটা একটু কম হবে। আর যখন এই যে পেটের প্রবলেমগুলো হচ্ছে, তখন প্রতিদিন এখন 3-4 দিন প্যান্ডিটা সকালবেলা করে খেয়ে নিলে হজমের প্রবলেমটা অনেকটা, এই মানে গ্যাসের প্রবলেমটা অনেকটা কমে যাবে। তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।